নাটোর বগুড়া মহাসড়ক এটি নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীর উপরে নির্মিত একটি সেতু। ব্যস্ত এই মহাসড়কে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে চলাচল করছে শত শত যানবাহন। আর এই সেতুর উপরেই ব্যস্ততার মাঝখানেও দেখা মিলবে একজন বৃদ্ধ বেগম জানের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেতুর উপরে শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করার জন্য তাকে কোলে করে রেখে যান তার স্বজনরা। নাটোরের সিংড়া উপজেলার এই আত্রাই নদীর উপরে স্থাপিত যে ব্রিজটি সেতুটি রয়েছে সেই সেতুর প্রতিদিনের চিত্র এটি। এই এলাকার স্থানীয় যারা আছেন তারা ব্যাপক প্রতিবাদ করেন, কিন্তু কোনোভাবেই তার স্বজনদের এই কর্মকাণ্ড থেকে থামানো যাচ্ছে না। যে বয়সে স্বজনদের কাছে তার থাকার কথা, বেগম জানের বয়স একদম তার হাত পা নুয়ে পড়েছে। আর প্রচণ্ড তাপাদাহ। এখন কিন্তু নাটোরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বৃষ্টির বাহিরেও যে তাপাদাহ সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যাপক তাপাদাহ থাকে। আর এই তাপাদাহ সহ্য করেই এই বেগম জানকে এখানে দেখতে পাওয়া যায়। একটা থালা এবং বেগম জানকে রেখে তার স্বজনরা গিয়েছেন ভিক্ষাবৃত্তি করার জন্য। আমরা একটু বেগম জানের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তার পরিবারে কে কে আছেন এবং তার এই পরিস্থিতির জন্য তাকে কারা রেখে যান এবং কখন নিয়ে যান। আপনার নাম কি? আমার নাম বেগম। বেগম, আপনার বাসা কোথায়? গাইবান্ধা। আপনাকে এখানে কখন রেখে গেছে? ডুব ডুব যে আনি বসেছে। সকালে? হ্যাঁ, প্রতিদিন সকালে রেখে যায় আর নিয়ে যায় কখন? সন্ধ্যের সময়। সন্ধ্যার সময়। দুপুরে আপনি খান? সকালে ভাত খাচ্ছি। দুপুরে খাননি? না হ্যাঁ? না, সকালে তাকে ভাত খাইয়ে এই তার স্বজন, আপনার কে আছেন? ভাই আছে। জি, তার স্বজনরা কোলে করে সকালে ভাত খাইয়ে এখানে দিয়ে গেছে। এখন 5:30 বাজে, এখন পর্যন্ত তার পেটে দুপুরের খাবারটাও জোটেনি। অর্থাৎ এই যে তাকে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে, এটি কিন্তু আপনি যে এখানে থাকেন আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? না, এখন আমার ভাই আসবে এখন। আপনার ভাই এসে নিয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। ওনার ভাই অল্প সময়ের মধ্যে আসবেন এবং নিয়ে যাবেন। আমরা তার ভাই যিনি আছেন তার সাথেও কথা বলার চেষ্টা করব, কিন্তু তার ভাই এখানে নেই। তিনি এই সকাল থেকে এখন পর্যন্ত এখানে রয়েছেন একটি থালা নিয়ে। দুপুরের খাবারটা কিন্তু তিনি খাননি। প্রচণ্ড তাপাদাহ গরমের মধ্যেই এই ব্রিজের উপরেই, সেতুর উপরে তার ঠিকানা। সকালে দিয়ে যাওয়া হয়, সন্ধ্যায় নিয়ে যাওয়া হয়। আর এই এলাকার অনেক মানুষ আমাদেরকে প্রতিবাদ জানিয়েছেন যে এভাবে একটা মানুষকে সেতুর উপরে রেখে যাওয়া, এটি কী ধরনের স্বজন প্রীতি বা স্বজন যারা আছেন তারাই বা এটা কেন করছেন, এই ভিক্ষাবৃত্তি কেন করাচ্ছেন। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, ত্রাণ মন্ত্রণালয় রয়েছে, সহযোগিতার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। তার স্বজন যারা আছেন তাদের প্রতি আমরা স্থানীয়দের মাধ্যমে খবর দেওয়ার চেষ্টা করব, তারা যেন সরকারি কোনো সহযোগিতার জন্য সরকারি দপ্তরে যান। এভাবে এই বৃদ্ধ মানুষটিকে, বেগম জানকে এভাবে যেন আর এই সেতুর উপরে না থাকতে হয়। সেতুর উপরে তার যে সকাল থেকে না খেয়ে এই সারাটা দিন এখানে কাটাচ্ছেন তিনি, ব্যাপক নিদারুণ কষ্টে তার জীবনযাপন এখন করছেন। আমরা চাই তার এই দুর্ভোগ অতি অল্প সময়ের মধ্যে দুর্ভোগ থেকে তিনি মুক্তি পাক। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।